তোমরা যারা প্রথমবার আমার চ্যানেলটিকে দেখছো প্রত্যেককে স্বাগত, এছাড়া যারা দেখছো প্রত্যেককে স্বাগত। দেখো, তোমরা যারা তোমাদের জেলা থেকে যারা আইসিডিএস পরীক্ষা দিতে চলেছো ওয়ার্কার হেল্পার পদের জন্য, তাদের জন্য এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট একটি ভিডিও। এছাড়াও হচ্ছে এই ভিডিওটিতে হচ্ছে যেহেতু এই জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, তাহলে সেটা কিন্তু অন্যান্য যে কোনো পরীক্ষা, সেটা পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার জন্যই হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ নিজের জেলার অনেকগুলো বিষয় জানাটা ভীষণ দরকারি। সেগুলো হচ্ছে লিখিত পরীক্ষাতেও যেমন ইম্পর্টেন্ট, ঠিক তেমনই হচ্ছে ইন্টারভিউয়ের সময়ও হচ্ছে সেখান থেকে প্রশ্ন করা হতে পারে। এছাড়াও হচ্ছে যে জেলাতে আমি থাকি সেই জেলার সমস্ত বিষয়গুলো নখদর্পণে রাখা বা জানা, সেটাও তো ভীষণ দরকারি। তাই একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে। আশা করব যে ভিডিওটি তোমাদের কাজে লাগবে। তো আজকে আমরা উত্তর 24 পরগনা জেলা নিয়ে আলোচনা করছি। নর্থ 24 পরগনাস একটি ঐতিহাসিক জেলা, যাতে ইতিহাস রয়েছে। বিশ্বের সবচেয়ে উন্নত শহরের অবস্থান রয়েছে এই জেলায়। এই জেলায় 33টি বিধানসভা কেন্দ্র রয়েছে, যা রাজ্যের অন্যান্য জেলাগুলির মধ্যে হচ্ছে সর্বাধিক। এই জেলার প্রতিষ্ঠা কবে? এই জেলার প্রতিষ্ঠা হলো 1986 সালের 1 মার্চ। 1986 সালের 1986 1 মার্চ হচ্ছে এই জেলাটি গঠিত হয় বা প্রতিষ্ঠিত হয়। আয়তন কি আছে? এই উত্তর 24 পরগনা জেলার আয়তন হলো 4094 কিলোমিটার, 4094 কিলোমিটার জনসংখ্যা রয়েছে। যদি 2011 সালের সেন্সাস দেখা যায়, তাহলে সেই সময়ের সেন্সাস অনুযায়ী এখানকার জনসংখ্যা হলো 1,09,781 জন। 1,09,781 জন। তোমরা জানো যে 2011 সালের পরে আর সেন্সাস হয়নি। প্রতি 10 বছর পর সেন্সাস হয়। তো 2021 সালে কিন্তু সেন্সাস হয়নি। তার কারণ হলো 2021 সালে করোনা পরিস্থিতি চলছিল, সেজন্য কিন্তু সেন্সাসটা হয়নি। এবং আমরা এই জনসংখ্যা ঘনত্ব, শিক্ষার হার, সেক্স রেশিও, এই যে সমস্ত বিষয়গুলো যেগুলো আমরা ভারতের সম্বন্ধে বা বিভিন্ন জায়গা সম্পর্কে পড়াশোনা করি, সেগুলো কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী আমরা পড়ি এবং জানি। এবার হচ্ছে কি, সেটা কিন্তু নিঃসন্দেহে সেই 1 কোটিতে থেমে নেই। সেই জনসংখ্যা কিন্তু ধরে রাখো তোমরা আরও 15 থেকে 20 লক্ষ অ্যাড হয়েছে বর্তমানে। কিন্তু আমাদের কাছে যে নথি রয়েছে সেটা হচ্ছে 1,09,781 জনের। এখানে পুরুষের জনসংখ্যা কত? 51,19,389 জন। 51,19,389 জন 2011 সালের সেন্সাস অনুযায়ী। এবং মহিলার সংখ্যা হলো 48,90,392 জন। জনসংখ্যার বৃদ্ধির হার কত? 12.04%। 12.04%। অর্থাৎ 2011 সালের সেন্সাস থেকে যদি বর্তমান সময় পর্যন্ত দেখা যায়, তাহলেও কমপক্ষে এখানে মোটামুটি 14 লাখ থেকে 15 লাখের মতো জনসংখ্যা বৃদ্ধি হয়েছে। জনঘনত্ব তো এই যে উত্তর 24 পরগনা জেলা, এখানকার যে ডেন্সিটি রয়েছে, জনঘনত্ব রয়েছে, সেটা হচ্ছে 2,455 জন প্রতি বর্গ কিলোমিটার। অর্থাৎ প্রতি 1 কিলোমিটার জায়গাতে গড়ে এখানে 2,455 জন লোক বসবাস করে। এরপরে একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো লিঙ্গানুপাত। 955 প্রতি 1,000 জন পুরুষ, অর্থাৎ 1,000 জন পুরুষ প্রতি মহিলার সংখ্যার যে অনুপাত, সেটা হচ্ছে 955। সাক্ষরতার হার কত? যথেষ্ট ভালো এখানে সাক্ষরতার হার 84.06%। 84.06% 2011 সালের সেন্সাস অনুযায়ী। এটা কিন্তু পরিবর্তিত হতে থাকে, আমরা সকলেই জানি। কিন্তু 2011 সালের সেন্সাস অনুযায়ী হচ্ছে সেটা 84.06%। তোমাদের এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি, তোমরা জানো আইসিডিএস সিলেবাস তোমরা অ্যাপ্লাই করেছো, অনেকে প্রস্তুতি নিচ্ছ। আমি আমার ভিডিওগুলো দেখছি, যারা আইসিডিএসের যে সমস্ত ভিডিওগুলো রয়েছে প্রস্তুতি সংক্রান্ত, সেগুলো কিন্তু প্রচুর ভিউ হচ্ছে, অনেকেই দেখছে, অনেকে কমেন্ট করছে। তো ব্যাপারটা হলো যে আইসিডিএস পরীক্ষার জন্য যে বইগুলো তোমরা মার্কেটে পাবে, কলকাতায় তো বইয়ের অভাব নেই, কলেজ স্ট্রিট বলো বা অন্য যে কোনোখানে বলো, প্রচুর বই পাওয়া যাবে। কিন্তু ব্যাপারটা হলো যে কোনো একটি বা দুটি বা একাধিক বই বা আইসিডিএসের উপরে যে বইগুলো তৈরি করা হয়েছে, তোমরা যদি শুধুমাত্র সেই বইগুলো পড়ে পরীক্ষাতে যাও, তাহলে কিন্তু পরীক্ষার রেজাল্টটা ভালো হবে না। পরীক্ষায় সফলতা অর্জনের জন্য সঠিক পড়াশোনা করাটা ভীষণ দরকারি। পরীক্ষায় সফলতা অর্জন করার জন্য সঠিক পড়াশোনা করাটা ভীষণ দরকারি। তাই তোমরা
আইসিডিএস এর 1টি 2টি বা 3টি বা 4টি বই কিনে তোমরা দেখবে যে সেই বইগুলোতে প্রায় প্রত্যেকটি বইতে একই ধরনের জিনিস দেওয়া রয়েছে। হলো, এবার হচ্ছে কি আমার কাছে যে নোটস রয়েছে, তোমরা যদি সেই নোটগুলো কেনো, সেখানে কিন্তু আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ বই থেকে আইসিডিএস পরীক্ষার জন্য যে তথ্যগুলো দরকার পরীক্ষায় পাশ করার জন্য সেগুলোকে গুছিয়ে নিয়েছি, যেগুলো তোমরা কোনো একটি বইতে কখনোই পাবে না। আর আমার নোটসগুলোর মধ্যে আমি যেগুলো সাজিয়েছি সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষার জন্য তৈরি বই থেকে, সেটা শুধুমাত্র আইসিডিএস এর বই থেকে নয়, বিভিন্ন টপিকগুলো যেগুলো যে বই থেকে ভালো রয়েছে সেইগুলো সেই বই থেকে নেওয়া হয়েছে। আইসিডিএস এর বইগুলো কিন্তু এরকম করে তৈরি করা হয়নি। একই বিষয় বা কিছু অপ্রয়োজনীয় বিষয় সেখানে দিয়ে দেওয়া হয়েছে। আবার কী করা হয়েছে, একটি বই আর অন্য একটি বইয়ের সঙ্গেও তথ্যগুলো একই রকম, ফলে সেইগুলো পড়ে কিন্তু তোমরা সফলতা অর্জন করতে পারবে না। তাই তোমাদের যদি নোট প্রয়োজন হয় আইসিডিএস পরীক্ষার জন্য, তাহলে তোমরা অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। খুব অল্প সময় অল্প পয়সার বিনিময়ে তোমরা সেই নোটগুলো পারচেস করতে পারবে। কারণ দেখো, বাংলা রচনা যেটা তোমরা কোনো বইতেই পাবে না, বা বই যেগুলো রয়েছে সেগুলো কখনোই কমন আসবে না। বাংলা রচনা বলো বা ইংরেজি গ্রামার যে বিষয়গুলো রয়েছে সেগুলো দেখবে 4 পাতা 5 পাতা করে রয়েছে, এবং এমন কিছু অপ্রয়োজনীয় জিনিস রয়েছে যেগুলো কখনোই কাজে লাগবে না। আচ্ছা, সীমানা কি রয়েছে? তো এই ভৌগোলিক অবস্থানগত দিক থেকে উত্তর 24 পরগনা জেলার উত্তর সীমান্তে রয়েছে নদিয়া জেলা, উত্তর দিকে নদিয়া জেলা রয়েছে, দক্ষিণে রয়েছে কলকাতা, দক্ষিণ সীমান্তে রয়েছে কলকাতা এবং হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলা, পূর্বে রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমে রয়েছে হুগলি জেলা। এই হলো উত্তর 24 পরগনা জেলার একটি সীমানা। আচ্ছা, এই যে নামকরণটা কী করে হলো? ইতিহাস অনুযায়ী 1757 সালে বাংলার নবাব মীর জাফর কলকাতার দক্ষিণে কুলপি পর্যন্ত অঞ্চলে 24টি জংলি মহল বা পরগনা জমিদারি সত্ত্ব ভোগ করার অধিকার দেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 40টি জংলি মহল বা পরগনা জমিদারি সত্ত্ব ভোগ করার দায়িত্ব দেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। সেই থেকে এই অঞ্চলটির নাম হয় সেই থেকে নাম হয় 24 পরগনা। প্রশাসনিক সুবিধার্থে 1814 সালে এই অঞ্চলটি একটি জেলায় পরিণত হয়। এরপরে স্বাধীনতার পর 1983 সালে ডক্টর অশোক মিত্রের সভাপতিত্বে একটি প্রশাসনিক সংস্কার কমিটি জেলাটিকে 2টি ভাগে ভাগ করার পরামর্শ দেয়। ফলে এই কমিটির সুপারিশ অনুযায়ী 1986 সালের 1 মার্চ থেকে এই যে 24 পরগনা জেলা 2টি ভাগে ভাগ করা হয়, উত্তরাংশ উত্তর 24 পরগনা এবং দক্ষিণাংশ দক্ষিণ 24 পরগনা নামে পরিচিত হয়। আচ্ছা, এবার হচ্ছে প্রশাসনিক বিভাগ, ভীষণ ইম্পর্টেন্ট একটি টপিক। উত্তর 24 পরগনা জেলার যে জেলা সদর সেটা হলো বারাসাত। মহকুমা কয়টি রয়েছে? এখানে 5টি মহকুমা রয়েছে। একটি হচ্ছে বারাসাত মহকুমা, ব্যারাকপুর মহকুমা, বনগাঁ মহকুমা, বসিরহাট মহকুমা এবং বিরাটনগর মহকুমা। 5টি মহকুমা রয়েছে: বারাসত, ব্যারাকপুর, বনগাঁ, বসিরহাট এবং বিরাটনগর। পৌরসভা, তো 27টি মতো পৌরসভা রয়েছে। এই পৌরসভার সংখ্যাটা কিন্তু চেঞ্জ হয়, কখনো কখনো একটি নতুন পৌরসভা তৈরি হতে পারে। তো সেক্ষেত্রে হয়তো সেটা 27 জায়গায় 28 হতে পারে। আচ্ছা, বনগাঁ পৌরসভা, 27টি পৌরসভার মধ্যে বনগাঁ পৌরসভা, হাবড়া পৌরসভা, গোবরডাঙ্গা পৌরসভা, অশোকনগর কল্যাণনগর পৌরসভা, কল্যাণগড় পৌরসভা, বারাসত পৌরসভা, মধ্যমগ্রাম পৌরসভা, এরপরে হচ্ছে রাজারহাট গোপালপুর পৌরসভা, কাঁচরাপাড়া পৌরসভা, হালিশহর পৌরসভা, নৈহাটি পৌরসভা, ভাটপাড়া পৌরসভা, গারুলিয়া পৌরসভা, উত্তর ব্যারাকপুর পৌরসভা, টিটাগড় পৌরসভা, খড়দা পৌরসভা, পানিহাটি পৌরসভা, নিউ ব্যারাকপুর পৌরসভা, কামারহাটি পৌরসভা, বরানগর পৌরসভা। আর তারপরে রয়েছে দমদম পৌরসভা, উত্তর দমদম পৌরসভা, বিধাননগর পৌরসভা, বাদুড়িয়া পৌরসভা, টাকি পৌরসভা, বসিরহাট পৌরসভা, এবং হচ্ছে এই হলো 27টা পৌরসভা। এবং উত্তর 24 পরগনা জেলার ব্লকের সংখ্যা হলো 22টি। উত্তর 24 পরগনা জেলার ব্লকের সংখ্যা হলো 22টি। সেটা হলো বাগদা, বনগাঁ, গাইহাটা 1, হাবড়া 1, হাবড়া 2, বারাসত 1, বারাসত 2, আমডাঙ্গা, দেগঙ্গা, রাজারহাট। এছাড়াও আরও অন্যান্য যে ব্লকগুলি রয়েছে সেগুলো হলো রাজারহাট, ব্যারাকপুর 1, ব্যারাকপুর 2, বাদুড়িয়া, হারোয়া, মিনাখা, স্বরূপনগর, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী 1, সন্দেশখালী 2, ভীষণ ইম্পর্টেন্ট, সন্দেশখালী 1 এবং সন্দেশখালী 2 রিসেন্টলি নিউজে এসেছে, তোমরা সকলেই জানো। বসিরহাট 1, বসিরহাট 2। আচ্ছা, থানা, তো এই যে উত্তর 24 পরগনা জেলায় মোট থানা রয়েছে 35টি।
এই সংখ্যা কিন্তু থানার সংখ্যা কী হয়, কখনো কখনো অ্যাডিশনাল পুলিশ স্টেশন সেট আপ করা হয়। তো তোমরা অফিসিয়ালি জেনে রাখো যে 35 থানা রয়েছে। এবার পঞ্চায়েত সমিতি কতগুলো? উত্তর 24 পরগনা জেলায় পঞ্চায়েত সমিতির সংখ্যা হলো 22টি এবং গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হলো 200টি। উত্তর 24 পরগনা জেলায় জেলায় পঞ্চায়েত সমিতির সংখ্যা 22টি এবং ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের সংখ্যা হলো 200টি। সেন্সাস টাউন যেটা সেটা হলো যে এখানে 20টি সেন্সাস টাউন রয়েছে, জনগণনা নগর। গ্রাম কতগুলি? 1599টি গ্রাম রয়েছে। গ্রামের সংখ্যা নিশ্চয়ই বাড়বে না, গ্রামের সংখ্যাগুলো একই রকম থাকে। জেলা পরিষদ উত্তর 24 পরগনা জেলায় একটি জেলা পরিষদ রয়েছে। মোটামুটি ধরে রাখো যে প্রত্যেকটি জেলাতে একটি করেই কিন্তু জেলা পরিষদ থাকে। আচ্ছা, এবার এখানে লোকসভা, যে রিসেন্টলি যেমন এমপি ইলেকশন হলো, মেম্বার অফ পার্লামেন্ট, লোকসভা কয়টি লোকসভার আসন রয়েছে, অর্থাৎ কতজন এমপি এই জেলাতে থাকেন? বারাসত লোকসভা কেন্দ্র, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র, দমদম লোকসভা কেন্দ্র, বসিরহাট লোকসভা কেন্দ্র, বনগাঁ লোকসভা কেন্দ্র, অর্থাৎ 5টি হচ্ছে লোকসভা কেন্দ্র এখানে রয়েছে, অর্থাৎ 5 জন এমপি পোস্টে এখানে দাঁড়িয়েছেন বা এমপি পদে এখানে দাঁড়িয়েছেন। এবার বিধানসভা ক্ষেত্র 33টি বিধানসভা ক্ষেত্র রয়েছে, সেগুলো নামগুলো নাই বা বললাম, না হলে পরে অন্য ভিডিওতে বলে দেবো। এবার হচ্ছে কি ভূপ্রকৃতি, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো ভূপ্রকৃতি। পশ্চিমবঙ্গ রাজ্যের প্রেসিডেন্সি বিভাগের একটি গুরুত্বপূর্ণ জেলা হলো এই 24 পরগনা জেলা। জেলার প্রাকৃতিক সৌন্দর্য অপরূপ। এই জেলা নিম্ন গাঙ্গেয় বদ্বীপ অঞ্চলের অন্তর্ভুক্ত। তো এখানে কিন্তু বদ্বীপ আমরা দেখতে পাই, মানে গঙ্গার যে একদম শেষ প্রান্তটা সেটা কিন্তু এই জেলাতে রয়েছে। সম্পূর্ণ জেলায় উচ্চভূমি ও মালভূমির কোনো অস্তিত্ব নেই। উচ্চভূমিও নেই, পাহাড় পর্বত নেই, উচ্চভূমি নেই, মালভূমিও নেই। এই জেলার প্রায় পুরোটাই হচ্ছে পলিগঠিত সমভূমি। উত্তর 24 পরগনার 43 বর্গ কিলোমিটার অঞ্চল হচ্ছে বনভূমি দ্বারা অবস্থিত। 43 বর্গ কিলোমিটার, 43 স্কোয়ার কিলোমিটার হচ্ছে বনভূমি দ্বারা আচ্ছাদিত। নদ নদী কী রয়েছে? উল্লেখযোগ্য নদীগুলির মধ্যে কয়েকটি হলো ইচ্ছামতি, যমুনা, বিদ্যাধরী, কালিন্দী, রায়মঙ্গল, হুগলি ইত্যাদি নদীগুলো হচ্ছে এখানকার বিখ্যাত। জলবায়ু কেমন? এখানে উত্তর 24 পরগনা জেলায় যদি জলবায়ুটা আমরা খেয়াল করি তাহলে এখানে গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ এবং শুষ্ক জলবায়ু এখানে লক্ষ্য করা যায়। এই জেলার সর্বোচ্চ তাপমাত্রা 41 ডিগ্রি সেন্টিগ্রেড, কিন্তু রিসেন্টলি এবার হয়তো সেটা ছাড়িয়ে গেছে। কলকাতার আশেপাশে জেলা কলকাতা, 24 পরগনা, এই জেলাগুলোর তাপমাত্রা, এছাড়াও হচ্ছে যদি আমরা দেখি যে অন্যান্য জেলাগুলো যেগুলো রয়েছে কলকাতা সন্নিহিত জেলাগুলো, সেখানে কিন্তু তাপমাত্রা 41, 42, 43 ডিগ্রি পর্যন্ত গিয়েছে। আচ্ছা, তো সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 41 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা হলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জেলার বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ 1579 মিলিমিটার। অর্থনীতিকে রয়েছে উত্তর 24 পরগনা জেলার অর্থনীতিতে মূলত শিল্প রয়েছে, বেশিরভাগটাই শিল্প, চাকরি রয়েছে এবং কৃষি নির্ভর। তবে কিছু কিছু জায়গায় বসবাসকারী মানুষ কৃষিকাজ ছাড়াও খামার, কুটির শিল্প, মাছ চাষ ইত্যাদি জীবিকার সঙ্গে জড়িত। কৃষিকাজ উত্তর 24 পরগনা জেলার জেলার পরিবেশ সেটা হচ্ছে কি কৃষির জন্য অনুকূল পরিবেশ রয়েছে। এই জেলার মানে অ্যাকচুয়ালি মাটিটা যেহেতু পলিগঠিত মাটি, সেটা কিন্তু যথেষ্ট উর্বর। এই জেলায় ধান, গম, পাট, ইক্ষু থেকে শুরু করে বিভিন্ন রকম শাকসবজি, ফলমূল, তৈলবীজ ইত্যাদি উৎপাদিত হয়। ভাষা বেশিরভাগ মানুষরাই বাংলা ভাষাতেই কথা বলে, তবে এখানে হিন্দি, উর্দু, বিহারি এই সমস্ত ভাষাভাষীর লোকও কিন্তু বর্তমানে বসবাস করে। ধর্মীয় যদি সংখ্যাগুলো দেখা যায়, বিভিন্ন জাতির সংখ্যা বা ধর্মের সংখ্যা, সেটা হচ্ছে যে 73.76% মানুষ হিন্দু ধর্মাবলম্বী এই জেলার, 73.76% মানুষ। আচ্ছা, 25.52% মানুষ ইসলাম বা মুসলিম, 0.03 মানুষ হচ্ছে উপজাতীয় ধর্ম এবং বাকি 0.69% মানুষ অন্যান্য ধর্ম পালন করে থাকে। এরপরে শিক্ষা কি রয়েছে? শিক্ষার হার আমি প্রথমেই বলেছি যে এখানে শিক্ষার হারটা অত্যন্ত বেশি, এটি 84.06%। এই জেলার কয়েকটি উল্লেখযোগ্য ইউনিভার্সিটি বা শিক্ষা প্রতিষ্ঠান, যেমন ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, মৌলানা আবুল কালাম আজাদ যেটা ম্যাকাউট, বারাসত গভর্নমেন্ট কলেজ, ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ, বারাসত কলেজ, বিধাননগর কলেজ, আচার্য প্রফুল্লচন্দ্র কলেজ,
রামকৃষ্ণ মিশন, বিবেকানন্দ সেন্টারি কলেজ, গৌরডাঙ্গা হিন্দু কলেজ, শ্রী চৈতন্য কলেজ ইত্যাদি এখানে রয়েছে। পরিবহন ব্যবস্থা নিয়ে তো এখানে আশা করি আলাদা করে উল্লেখ করার দরকার নেই, তোমরা সকলেই জানো যে এখানে যেমন রেলপথের ব্যবস্থা রয়েছে, সড়ক পথের ব্যবস্থা রয়েছে, এখানে ঠিক তেমনই আকাশ পথের ব্যবস্থাটাও রয়েছে, সবগুলোই এখানে রয়েছে। এখানে নেতাজি সুভাষ আন্তর্জাতিক যে বিমানবন্দর, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সেটা হচ্ছে এখানে দমদমে রয়েছে। এছাড়া হচ্ছে কি দক্ষিণেশ্বরী রেলওয়ে স্টেশন রয়েছে, ব্যারাকপুর রেলওয়ে স্টেশন রয়েছে, বারাসাত জাংশন রয়েছে, নৈহাটি জাংশন রয়েছে, এগুলো রয়েছে। এছাড়াও কিন্তু জলপথেও কিন্তু হচ্ছে এখানে চলাচল রয়েছে। এছাড়াও মেট্রো, নবতম সংযোজন যেটা মেট্রোতেও কিন্তু হচ্ছে এই জেলাতে মানে পরিবহনের একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। এবার যেটা রয়েছে গুরুত্বপূর্ণ বিশেষ হচ্ছে বিখ্যাত ব্যক্তিত্ব। এই জেলার বিখ্যাত ব্যক্তিত্ব কারা, তো কয়েকজনের নাম বলছি আগে। যেমন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, লোকনাথ ব্রহ্মচারী, প্রমথনাথ বসু আর দীনবন্ধু মিত্র। তো এদের সম্পর্কে তো যত কম যত বলে শেষ করা যাবে না, তবু এক লাইন করে আমি হচ্ছে বলে দিচ্ছি তোমাদের সাথে। সেটা হচ্ছে এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতের জাতীয় গান বন্দে মাতরমের সৃষ্টিকর্তা। বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে তিনি পরিচিত। তিনি হচ্ছেন 19 শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক। তোমরা কমেন্ট সেকশনে বঙ্কিমচন্দ্রের 2টি উপন্যাসের নাম অবশ্যই লিখে জানাবে, যারা হচ্ছে পড়াশোনা সিরিয়াসলি করছো। যারা করছো না তাদের কথা ছেড়ে দাও। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় একজন জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাসের নাম তোমরা যারা জানো সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। লোকনাথ ব্রহ্মচারী, তিনি হচ্ছেন লোকনাথ বাবা নামে পরিচিত একজন হিন্দু ধর্মগুরু। প্রমথ বসু একজন বাঙালি ভূতত্ত্ববিদ, বিজ্ঞানী ও সমাজকর্মী। দীনবন্ধু মিত্র একজন লেখক ও নাট্যকার। দীনবন্ধু মিত্রের লেখা নাটকের নাম অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট। দর্শনীয় স্থানের মধ্যে দক্ষিণেশ্বরে কালী মন্দির রয়েছে, চাকলাধাম রয়েছে, বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য রয়েছে, চন্দ্রকেতুগড় রয়েছে, আদ্যপীঠ মন্দির রয়েছে, অন্নপূর্ণা মন্দির, গান্ধীঘাট, মঙ্গল পাণ্ডে পার্ক, পানিহাটি অ্যাকোয়াটিকা, রবীন্দ্রতীর্থ, নৈহাটি বঙ্কিম সংগ্রহশালা, মুলাজোর কালীবাড়ি, এরকম অসংখ্য স্থান রয়েছে যেগুলো বলে শেষ করা যাবে না। ঠিক আছে, তো এই হলো উত্তর 24 পরগনা জেলা নিয়ে কিছু তথ্য তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আমি জানি যে এই জেলার এত বৈচিত্র্য রয়েছে, এত এত সম্পদ রয়েছে, এত প্রসিদ্ধ স্থান, এত প্রসিদ্ধ ব্যক্তিত্ব রয়েছে, এত বিভিন্ন বিষয়গুলো যে রয়েছে সেগুলো এই 15-20 মিনিটের একটি ভিডিওতে বলে শেষ করা সম্ভব নয়। তবুও আমরা সাধারণ জিনিসগুলো যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট বা যেগুলো পড়লে পরীক্ষাতে প্রশ্ন করলে বা ইন্টারভিউতে প্রশ্ন করলে উত্তর দেওয়া সম্ভব, আমরা শুধুমাত্র সেই সমস্ত জিনিসগুলোকে ফোকাস করি হচ্ছে এই ভিডিওটাকে আমি তৈরি করেছি। আশা করবো তোমাদের এটা কাজে লেগে থাকবে। অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে তোমাদের মতামত তোমরা জানাবে, এবং কোন বিষয়ে তোমরা এই যে পরীক্ষা দেবে কোন বিষয়ে তোমাদের ভিডিও চাই সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। সকলের জন্য সফলতা কামনা করছি। আশা করি সকলের পরীক্ষা ভালো হবে। প্রস্তুতি চলতে থাকুক। পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি করে হবে। তোমরা জানো যে এখন ইলেকশন বা অন্য সমস্ত পর্ব মিটে গিয়েছে, সুতরাং সামনেই এক্সাম হবে, সেই হিসেবে প্রস্তুতি নাও। আর যদি তোমাদের নোটসের প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে তোমরা হোয়াটসঅ্যাপ করো। তোমরা যেখানে বাংলা রচনা, তোমরা যেখানে জেনারেল নলেজ, খাদ্য, পুষ্টি, নারীর অবস্থান, বাংলা, ইংরেজি গ্রামার, অঙ্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিকের উপরে শর্টকাট ফর্মুলা এবং সেই ফর্মুলার উপরে বেস করে উদাহরণ, সমস্ত বিষয়ে পিডিএফ তোমরা পেয়ে যাবে। জেনারেল নলেজ A to Z তোমরা পাচ্ছ। এবং পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত, লিখিত পরীক্ষা পর্যন্ত তোমাদের আমি যখন যেটা মনে করবো যেটা পরীক্ষার জন্য পড়লে ভালো হয় সেটা তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেবো। যদি তোমরা নোট পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেখানে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। ধন্যবাদ।